আজকের বানাবো দেশি মুরগির ঝোল। এর জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা নিয়ে নিয়েছি, কিছু মশলা নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, গরম মশলা থেঁতো করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো যাতে আলুটার কালারটা সুন্দর আসে। একটু সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে ভাজবো আলুগুলো। আলুগুলো লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব কড়া থেকে। কড়াইতে গোটা গরম মশলা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে সুগন্ধি বের হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে, বেশ ব্রাউন কালার রং এসে গেলে আমি টমেটো দিয়ে দেব। টমেটো 4টে ছোটো সাইজের দিয়েছিলাম। একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে আসে। আদা রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ভালোভাবে কষতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি সেই গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো আর মিট মশলা আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। মশলার সাথে কষে নেব। ভালোভাবে কষতে হবে মশলাটা যেন তলায় না লেগে যায়। ভালোভাবে কষবে। কষা হয়ে গেলে আমি সেই চিকেনটা দিয়ে দেব। এটা দেশি চিকেন আছে। লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষতে হবে। চিকেনটা ভালো করে কষতে হবে, যত ভালো কষা হবে তত চিকেন সুস্বাদু হবে। চিকেনটা মোটামুটি কষা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। আমি গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করব। একটু টাইম লাগবে। দেশি মুরগির মাংস আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকারে 7-8টা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি একটু কড়াতে ঢাকা দিয়ে দিয়ে করব। হয়ে এসছে মোটামুটি 45 মিনিট হয়ে গেছে। আর নামাবার আগে ধনেপাতা একটু দিয়ে দেব, দিয়ে রেডি মুরগির লাল ঝোল।